হ্যালো বন্ধুরা, প্রীতি অ্যালবামে আপনাদের স্বাগত। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন। জেনি এখন চুপচাপ মা পুজো করছে, ও মায়ের পাশেও চুপ করে বসে আছে। এই দেখুন, কত চুপ করে, কত ভালো মেয়ের মতন ও বসে আছে মায়ের পাশে। হয়তো আপনারা ভাবছেন যে হয়তো ও ঠাকুরের প্রতি খুব হয়তো ভক্তি আছে, বা মা পুজো করছে বলে হয়তো মায়ের পাশেও সবসময় পুজো করলেই বসে। সেটা হচ্ছে আসল কারণ না। সেটা আসল কারণ না। আসল কারণ হচ্ছে আমি যে পুজো করছি, এই যে প্রসাদ তুলছি, এই প্রসাদগুলো উনি খাবেন। এই যে মেজি প্রসাদগুলো উনি খাবেন। এখন দেখা যাক প্রসাদ রেডি করলে ও লাফিয়ে ওঠে কিনা, তাহলেই বোঝা যাবে। এই যে প্রসাদগুলো রয়েছে, এখন বুঝতে পারছে না। এই যে প্রসাদগুলো রইলো, এবার এই যে উঠলেন, আমার পাশে উঠলেন, এইবার দেখুন এই যে খাওয়া স্টার্ট করে দিল। আচ্ছা, হ্যাঁ, খাওয়া স্টার্ট করে দিল। রোজ আমি যখন পুজো করতে বসবো, সে পাশে বসবে, বসে এই যে প্রসাদ খাবে, এই যে খাচ্ছে। আচ্ছা, তাহলে ভক্তির জন্য ও পাশে বসেনি, না না, ও খাবার জন্য ও বসে। খাওয়ার জন্য বসেছে। তার মানে ও তুমি হ্যাংলা হয়েছো জেনি? হ্যাঁ, হ্যাংলা, কিরে জেনি হ্যাংলা, জেনি তুমি হ্যাংলা। হ্যাংলা হয়েছো? জেনি তুমি হচ্ছে- খেতে বসেছিলে, হ্যাংলা বসেছিলে, মনে হচ্ছে তুমি কত একদম ভালো মেয়ে হয়ে গেছো, ঠাকুরের প্রতি কত তোমার ইয়ে হয়ে গেছে। ও হচ্ছে কিন্তু হ্যাংলা আসল জেনি। কারণ সেটা না, ঠিক আছে, আসল হ্যাংলা কারণ জেনি। তোমার এটা। এই হচ্ছে আসল কারণ। দেখুন কাজ শেষ, দেখুন 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 কাজ শেষ, বেরিয়ে আসছে, দেখেছেন? দেখুন কাজ শেষে বেরিয়ে আসলো, ওর চলো, কাজ চলো, শেষ, চলো, হয়ে গেছে, চলো। ওর কাজ শেষ হয়ে গেল। কতটা চালাক দেখুন।